দক্ষিণেশ্বরের এই সব সুখ স্মৃতি ভোলা যায় কি? একদিকে পতিদেবতা আর একদিকে মা গঙ্গা, উভয়ই মা শারদার প্রিয়। কিন্তু ভক্ত ভিড়ে কয়েক হাত দূরে থেকেও পতি দর্শন ও পতি সান্নিধ্য যদিও বা মাঝে মাঝেই ব্যাহত হতো, সেখানে মা গঙ্গার দর্শন সর্বদাই কিন্তু অবারিত। দক্ষিণেশ্বরের সুরধুনী তীরে নবযুগের ভগবান ও ভগবতীর ঘর গৃহস্থালির সুন্দর এক চিত্র পাওয়া যায় ভক্তদের যোগিন মার স্মৃতিকথায়। শ্রীমা ভোর 4টার আগে শৌচে ও গঙ্গায় স্নানাদি সেরে ধ্যানে বসতেন। ঠাকুর ধ্যান করতে বলতেন কিনা, এরপর বাকি কাজ কর্ম সেরে পূজায় বসতেন। পূজা, জপ, ধ্যান এতে প্রায় 1.5 ঘন্টা কেটে যেত। তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন। রান্না হলে যেদিন সুযোগ ঘটত, সেদিন নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন। 10:30, 11টার মধ্যে ঠাকুর আহার করতেন। তিনি স্নানে যেতেন। মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা। তিনি তার ঘরে এলেই মা এসে জল ও আসন দিয়ে তারপর খাবারের থালা নিয়ে এসে তাকে আহারে বসিয়ে নানা কথার মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায়। এখানে মনে রাখতে হবে, এ চিত্র প্রতিদিনের নয়, প্রায়শ এর বিপরীতই হতো, কারণ শ্রীরামকৃষ্ণের ঘরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভক্ত থাকতেন। সেক্ষেত্রে অতিশয় লজ্জাশীলা অবগুণ্ঠিতা মা শারদার সেখানে উপস্থিত হওয়া একেবারেই অসম্ভব ব্যাপার ছিল। মা তখন তার কাছে আগতা কোনো মহিলার সাহায্যে শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার পাঠাতেন। একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন, আর কারো সে সাধ্য ছিল না। ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের আহার না হওয়া পর্যন্ত মা নিরম্ব উপবাসী থাকতেন। পরে পান সাজতে বসতেন। পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন, তা খুব সাবধানে, যেন কেউ শুনতে না পায়। এরপরে গঙ্গার অপর পাড়ে কারখানার কলের সেই একটার বাঁশি বেজে উঠত, যাকে ঠাকুরের মা চন্দ্রামণি দেবী বৃন্দাবনের কৃষ্ণের বাঁশি বলতেন। সুতরাং 1:30, 2টোর আগে কোনো দিনই মায়ের আহার হতো না। আহারের পর নামমাত্র বিশ্রাম করে সিঁড়িতে চুল শুকাতে বসতেন 3টে নাগাদ। তারপর আলো টালো ঠিক করে তোলা জলে নম নম করে মুখ হাত ধুয়ে কাপড় কেচে সন্ধ্যার জন্য প্রস্তুত হতেন। সন্ধ্যা হলে আলো দিয়ে ঠাকুর দেবতার সামনে ধুনো দেখিয়ে মা ধ্যানে বসতেন। দেব দুর্লভ চিত্র, কুলুকুলু নাদিনী পতিত পাবনী জাহ্নবী তীরে ধ্যানস্থা মা শারদা। অদূর ভবিষ্যতে অগণিত ভক্ত হৃদয়ে যার জগৎ জননী রূপে অধিষ্ঠান হবে, এবং মা গঙ্গার মতোই তিনি তাদের দেহ মনের যত মলিনতা আবিলতা ধুয়ে মুছে দেবেন আপন ঐশী শক্তিতে।